এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা 2 নারী নিহত। অবশেষে শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ। ট্রাম্পের গাজার পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বললেন, ইসরায়েল এটি বাস্তবায়ন করবে। গাজায় আগ্রাসন, নেতাজারিম করিডোর ছেড়ে গেল ইসরায়েলি বাহিনী। ট্রাম্প নেতানিয়াহুকে সৌদি কর্মকর্তার উপহাস। লিবিয়ায় 2টি গণকবর থেকে অন্তত 50 অভিবাসী শরণার্থীর লাশ উদ্ধার। 31 জন মাওবাদীকে হত্যা করল ভারতীয় সেনাবাহিনী। পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় অন্তঃসত্ত্বা 2 নারী নিহত। অধিকৃত পশ্চিম তীরে হামলায় আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনিদের নূর শাম শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় 2 জন নারী নিহত হওয়ার খবর মিলেছে। তাদের একজন 8 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এই শরণার্থী শিবিরে ফিলিস্তিনি পরিবারের উপর এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, অভিযানে সন্দোষ জামাল মোহাম্মদ সালাবি নামের এক নারী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তার স্বামী। 23 বছর বয়সী সালাবি ও তার গর্ভের সন্তানকে বাঁচানো যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এর কারণ হিসেবে আহত দম্পতিকে দ্রুত হাসপাতালে নিতে ইসরায়েলি বাহিনীর বাধা দেওয়ার কথা বলা হয়েছে। পৃথক এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাফা ফোয়াত আবদুল্লাহ আল আশকার নামের 21 বছর বয়সী আরেক নারী ইসরায়েলি বাহিনীর হাতে নিজ বাড়িতে নিহত হয়েছেন। ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ওয়াফা জানায়, রোববার দিনের শুরুতে অধিকৃত পশ্চিম তীরের তুলকারেম অঞ্চলে শরণার্থী শিবিরে ভারী যন্ত্রপাতি ও বুলডোজার নিয়ে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় নজরদারির বিমানগুলো খুব নিচ দিয়ে উড়ে যায় এবং হামলা চালায়। স্থানীয় সূত্রের বরাতে আল জাজিরা আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকাটিতে প্রচণ্ড গুলিবর্ষণ আর বিস্ফোরণের জোরালো শব্দ শোনা গেছে। অবশেষে শেষ হচ্ছে ইউক্রেন যুদ্ধ। গত বছর নির্বাচনী প্রচারণার সময় বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ক্ষমতায় আসলে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ দ্রুত বন্ধ হবে। এছাড়া বিভিন্ন সময় ট্রাম্প বলেছিলেন, তিনি ক্ষমতায় থাকলে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হতো না। তবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা নেওয়ার 1 মাসের মধ্যেই জল্পনা চাউর হয়েছে যে শিগগিরই ইউক্রেন যুদ্ধ কি তাহলে শেষ হচ্ছে। শনিবার নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে তিনি ইউক্রেন যুদ্ধ শেষ করা নিয়ে আলোচনার জন্য টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ব্যক্তিগত আকাশযান এয়ার ফোর্স ওয়ানে দেওয়া এক বিবৃতিতে বলেছেন, সাধারণ জনগণের লাশ দেখা বন্ধ করতে চান পুতিন। তবে ঠিক কতবার তারা একে অপরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সে বিষয়ের কোনো মন্তব্য করেননি ট্রাম্প। এ নিয়ে ক্রেমলিন ও হোয়াইট হাউসের সঙ্গে রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পায়নি। এর আগে জানুয়ারির শেষে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, পুতিন ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার জন্য প্রস্তুত আছে এবং ওয়াশিংটন তার কথা শুনতে আগ্রহ প্রকাশ করেছে। ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে যুদ্ধ শেষ করার বিষয়ে আলোচনায় বসবেন। আগামী 24 ফেব্রুয়ারি ইউক্রেনের যুদ্ধ শুরুর 3 বছর পূর্ণ হবে, যেখানে হাজার হাজার মানুষ মারা গেছে। তাদের অধিকাংশই ছিল ইউক্রেনের সাধারণ জনগণ। ট্রাম্প আরও বলেন, পুতিনের সঙ্গে সর্বদাই তার ভালো সম্পর্ক ছিল। ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনাও প্রস্তুত করেছেন ইতোমধ্যে, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। ট্রাম্পের গাজা পরিকল্পনার প্রশংসা করে নেতানিয়াহু বললেন, ইসরায়েল এটি বাস্তবায়ন করবে। ফিলিস্তিনের গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার প্রশংসা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চায় ইসরায়েল। গতকাল শনিবার রাতে টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে সম্প্রচারিত একটি সাক্ষাৎকারে এই কথা বলেন নেতানিয়াহু। সাক্ষাৎকারে তিনি ট্রাম্পের পরিকল্পনার পক্ষে শক্ত অবস্থান নেন। গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়িত করার এই পরিকল্পনার নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশ। সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, আমি মনে করি বিগত বছরগুলোর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবটি হচ্ছে একেবারে নতুন ধরনের চিন্তাভাবনা, আর এই প্রস্তাবটির মধ্যে গাজায় সবকিছু পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনাও রয়েছে। নেতানিয়াহুর মতে ট্রাম্পের এই প্রস্তাব ফিলিস্তিন ভূখণ্ডের ভবিষ্যতের দিকে সঠিকভাবে অগ্রসর হওয়ার উপায় তুলে ধরেছে। নেতানিয়াহু বলেন, ট্রাম্প যা কিছু বলেছেন তা হলো, আমি দ্বার খুলে দিতে চাই এবং এই জায়গাটি কাঠামোগতভাবে পুনর্গঠনের সময় তাদের সাময়িক সময়ের জন্য অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ দিতে চাই। তিনি বলেন, ট্রাম্প কখনোই বলেননি এ কাজটি মার্কিন সেনারা করবেন। অনুমান করুন তো কারা করবে, আমরা কাজটি করব।
নেতজারিম করিডোর ছেড়ে গেল ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি মেনে ফিলিস্তিনের গাজার নেতজারিম করিডোর ছেড়ে গেছেন ইসরায়েলি সেনারা। গতকাল রোববার সকালে তারা গুরুত্বপূর্ণ এই করিডোর ছেড়ে যান। আগ্রাসন চালানোর সময় উত্তর ও দক্ষিণ গাজাকে ভাগ করে মাঝ বরাবর ইসরায়েল থেকে ভূমধ্যসাগর পর্যন্ত 6 কিলোমিটার দীর্ঘ 2 কিলোমিটার প্রশস্ত এই করিডোর তৈরি করেছিল ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধবিরতির মধ্যে ফিলিস্তিনের পশ্চিম তীরে অভিযান আরও বিস্তৃত করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনাদের গুলিতে 8 মাসের অন্তঃসত্ত্বা এক নারী সহ 2 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় একথা জানিয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 5ম ধাপের বন্দি বিনিময় সম্পন্ন করে গত শনিবার। এরপর শর্ত অনুযায়ী গতকাল সকালে নেতজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহার করে নেয় ইসরায়েল। তারা বর্তমানে গাজা ও ইসরায়েলি সীমান্তের বাফার জোনে অবস্থান নিয়েছেন। সেনা প্রত্যাহার করে নেওয়ার পর উপর থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় নেতজারিম করিডোর ও এর আশপাশের বিস্তৃত এলাকায় ধ্বংসযজ্ঞ থেকে কোনো কিছুই রেহাই পায়নি। এমনকি সেখানকার কৃষি জমিগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাম্প নেতানিয়াহুকে সৌদি কর্মকর্তার উপহাস। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পরামর্শকে উপহাস করেছেন সৌদি আরবের শুরা কাউন্সিলের সদস্য ইউসুফ বিন ত্রাদ আল সাদুন। নেতানিয়াহু সৌদির ভেতরে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে পরামর্শ দিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন তিনি। আল সাদুন উল্টো প্রস্তাব দিয়েছেন যে ইসরায়েলের জনগণকে প্রথমে যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে এবং গ্রিনল্যান্ডে সরিয়ে নেওয়া উচিত। গত শুক্রবার সৌদি আরবের আরবি ভাষাভাষী সংবাদ মাধ্যম ওকাজে লেখা এক প্রবন্ধে আল সাদুন এসব প্রস্তাব করেন। এছাড়া সুদান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতির সমালোচনা করেছেন। আল সুদান জানান, মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের বিভিন্ন বেপরোয়া সিদ্ধান্তে বিশেষজ্ঞের পরামর্শ উপেক্ষা করা হয়েছে, সে সঙ্গে সংলাপের প্রয়োজনীয়তাও বাতিল করে দেওয়া হচ্ছে। সৌদি শুরা কাউন্সিলের এই সদস্য বলেন, জায়নাবাদী ও তাদের মিত্ররা রাজনৈতিক কৌশল ও সংবাদ মাধ্যমের চাপের মাধ্যমে রিয়াদের নেতৃত্বকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না। তিনি ট্রাম্প প্রশাসনকে কটাক্ষ করে বলেন, যুক্তরাষ্ট্রের আনুষ্ঠানিক পররাষ্ট্রনীতি সার্বভৌম ভূখণ্ডের অবৈধ দখল এবং সেখানকার অভিবাসীদের জাতিগত নির্মূলের চেষ্টা করবে, যা ইসরায়েলের পদ্ধতি এবং মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে পরিচিত। লিবিয়ায় 2টি গণকবর থেকে অন্তত 50 অভিবাসী শরণার্থীর লাশ উদ্ধার। লিবিয়ায় কর্তৃপক্ষগুলো দেশটির দক্ষিণ-পূর্ব মরুভূমিতে 2টি গণকবর থেকে অন্তত 50 জনের মরদেহ উদ্ধার করেছে। এসব অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীর মরদেহ, যারা দেশটির মধ্যে দিয়ে ইউরোপে পাড়ি জমাতে চেয়েছিলেন। গতকাল রোববার দেশটির নিরাপত্তা অধিদপ্তর এক বিবৃতিতে এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, গত শুক্রবার দক্ষিণ-পূর্ব দিকের কোফুরা শহরের একটি খামারের গণকবর থেকে 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব লাশের দেহাবশেষ ময়নাতদন্ত করা হচ্ছে। কুফরার নিরাপত্তা বিভাগের প্রধান মোহাম্মদ আল ফাদিল বলেন, কর্তৃপক্ষগুলো শহরটির একটি বন্দি শিবিরের অভিযান চালালে সেখানে আরও একটি গণকবর পাওয়া যায়। এই কবর থেকে অন্তত 30টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এই কর্মকর্তা বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের ভাষ্যমতে এই গণকবরে প্রায় 70 ব্যক্তিকে মাটি চাপা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ গণকবরটিতে অনুসন্ধান অব্যাহত রেখেছে। পূর্ব ও দক্ষিণ লিবিয়ায় অভিবাসন ও শরণার্থী প্রত্যাশীদের সহায়তা দানকারী দাতব্য প্রতিষ্ঠান আল আবরিন বলেছে, গণকবরে যাদের মরদেহ পাওয়া গেছে তাদের কাউকে কাউকে মাটি চাপা দেওয়ার আগে গুলি করে হত্যা করা হয়েছিল। লিবিয়াতে গণকবর শনাক্তের ঘটনা এটাই প্রথম নয়।